আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাহলে চলেন প্রতিদিনের মতো আজকেও আরবি ভাষা শিখি। তাহলে চলো আরম্ভ করি। আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। আনা সাহের ঘুম সুবাহ সাহ হামসা, অর্থ হলো আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। আনা অর্থ আমি, সাহের অর্থ ঘুম ঘুম থেকে উঠি, সুবাহ অর্থ সকাল, সাহ হামসা অর্থ 5টায়। তুমি এখন কাজে যাও। ইন রু হিনতা আলহিন সুগল, অর্থ হলো তুমি এখন কাজে যাও। রু অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, সুগল অর্থ কাজ, মানে তুমি এখন কাজে যাও। আর ছয়টায় আরও 6টায় তুমি কাজ শেষ করাও। চিত্তাসা সুগল খালাস ইনতা। চিত্তাসা অর্থ হলো 6টায়, সুগল অর্থ কাজ, খালাস অর্থ হলো শেষ করা, ইনতা অর্থ তোমার, মানে সকাল 6টায় সকাল কাজ শেষ করা। তুমি আমাকে 1,000 টাকা তুমি আমাকে 1,000 টাকা দাও। ইনতা আতি আনা আলফ রিয়াল, অর্থ হলো তুমি আমাকে 1,000 টাকা দাও। ইনতা অর্থ তুমি, আতি অর্থ দিবে, আনা অর্থ আমাকে, আলফ রিয়াল অর্থ হলো 1,000 টাকা। আমার 1 মাসের বেতন। আনা ওয়াহেদ শাহর রাতিব, অর্থ হলো আমার 1 মাসের বেতন। আনা অর্থ আমার, ওয়াহেদ শাহর অর্থ হলো 1 মাসের, রাতিব অর্থ হলো বেতন, মানে আমার 1 মাসের বেতন। আমি পরে তোমার সাথে কাজ করব। আনা বাদেন ইনতা সাওয়া সাওয়া সুগল, অর্থ হলো আমি তোমার সাথে পরে কাজ করব। আনা অর্থ আমি, বাদেন অর্থ পরে, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, সুগল অর্থ হলো কাজ, মানে আমি তোমার সাথে পরে কাজ করব। তুমি কি বুঝেছো নাকি বুঝোনি? ইনতা মালুম ওয়ালা মাফি মালুম, অর্থ হলো তুমি কি বুঝেছো নাকি বুঝোনি। ইনতা অর্থ তুমি, মালুম ওয়ালা অর্থ হলো বুঝেছো নাকি, মাফি মালুম অর্থ হলো না বুঝোনি, মানে তুমি কি বুঝেছো নাকি বুঝোনি। হে ভাই আমি বুঝেছি। আইয়ুয়া আনা ফাহাম আখু, অর্থ হলো হে ভাই আমি বুঝেছি। আইয়ুয়া অর্থ হে, আনা অর্থ আমি, ফাহাম অর্থ বুঝেছি, আহু অর্থ ভাই। হে ভাই আমি বুঝেছি। এখন তুমি আমার বাগানে গেলে। আলহিন ইনতাহ রুহ আনা মাজরা, অর্থ হলো তুমি এখন আমার বাগানে গেলে। আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, রু অর্থ গেলে, আনা মাজরা অর্থ হলো আমার বাগানে, মানে এখন তুমি আমার বাগানে গেলে। আগে তো তুমি কর্মচারী ছিলে তাই না? আউয়াল ইনতা আমেল সাহ, অর্থ হলো তুমি আগে তো তুমি আমার কর্মচারী ছিলে। আউয়াল অর্থ হলো আগে, ইনতা অর্থ তুমি, আমেল সাহ অর্থ হলো কর্মচারী ছিলে, সঠিক তাই না? আমি এখন আমি তোমাকে মুদির বানাবো। আলহিন আনা সৌই ইনতা মুদির, অর্থ হলো আমি এখন তোমাকে মুদির বানাবো। আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, সৌই অর্থ বানাবো, ইনতা মুদির অর্থ হলো তোমাকে ম্যানেজার বা বস বানাবো। এখন তুমি গেলে আর কর্মচারী থাকবে না। আলহিন ইনতা রুহ মাফি আমেল, অর্থ হলো তুমি এখন গেলে আর কর্মচারী থাকবে না। আলহিন অর্থ এখন, ইনতা রু অর্থ তুমি গেলে, ইনতা অর্থ তুমি, মাফি আমেল অর্থ তুমি কর্মচারী থাকবে না, মানে তুমি এখন গেলে কর্মচারী থাকবে না। এখন তুমি এই বাগানের বস। আলহিন ইনতা হাদা মাজরা মুদির, অর্থ হলো তুমি এই বাগানের এখন তুমি বস। আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, হাদা অর্থ এই, মাজরা অর্থ মুদির, মাজরা মুদির অর্থ বাগানের বস। আমার 4 মাসের ছুটি লাগবে। আনা আকবর আরবা সাহার ইজাজা, অর্থ হলো আমার 4 মাসের ছুটি লাগবে। আনা অর্থ আমার, আকবর অর্থ লাগবে, আরবা সাহার অর্থ হলো 4 মাসের ছুটি, ইজাজা অর্থ ছুটি। কারণ বাংলাদেশে গিয়ে বিয়ে করব। আসান রু বাংলাদেশ ছবি যাওয়া, অর্থ হলো কারণ বাংলাদেশে গিয়ে বিয়ে করব। আসান অর্থ কারণ, রু অর্থ যাবো, বাংলাদেশ অর্থ বাংলাদেশ, ছবি অর্থ করব, যাওয়া অর্থ বিয়ে, মানে বিয়ে করব। দুপুরে খাবারের পরে আমি কাজ করে দিব। বাদ আল গাদা আনা ছবি সুগল, অর্থ হলো বাদ আল গাদা অর্থ দুপুরে খাবারের পর, আনা অর্থ আমি, ছবি অর্থ সুগল, ছবি অর্থ কাজ করে দিব, মানে আমি পরে কাজ করে দিব, এরকম বোঝায় এটার অর্থ। তোমার সমস্যা নাই। ইনতা মাফি মুশকিলা, ইনতা অর্থ তোমার, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই।